সকলে মিলে এলাম মধুময় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে আসলে জয়ধ্বনি করতে হয়। কেন? বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুর, তাই তার রাজ্যে আমরা বাস করব। তার নামে যদি জয়ধ্বনি না দিই তাহলে তার রাজ্যে আমাদের থাকতে দেবে? ও মায়েরা, থাকতে দেবে তার রাজ্যে? তাই সকলে মিলে বলুন, রাধা রানী কি জয়, রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ শ্রী গোবিন্দ আমার নন্দ মহারাজের লবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখাল লয়ে গোষ্ঠ ক্ষেত্রে চলেছে, যাবটের পথ দিয়ে নেচে নেচে চলেছে। এই দিকে রাধারানী আমার অট্টালিকা পরিবেশ গোবিন্দের গ্রথযাত্রা দর্শন করছে, আর সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখীরে সখীরে ওই দেখে আমার প্রাণনাথ গোচারণে চলেছে, গোচারণে চলেছে। আমি একটিবারই আমার বধুর বদন খানা দেখতে পেলাম না, দেখতে পেলাম না। বলে বলে সখী এখন আমি কি করিব, এখন আমি কি বা করি, শৈল আমার বধুয়া গোঠে গেল, আরে বধুয়া গোঠে গেল, বধুয়া গোঠে গেল, আরে বধুয়া গোঠে সুবল সখার কণ্ঠ ধরে গেল বিপিনে, বলে শাখার কণ্ঠ ধরে গেল বিপিনে, কণ্ঠ ধরে গেল বিপিনে, আরে সুবল সখার কণ্ঠ ধরে গেল বিপিনে, শাখা সরে ধেনু চারণে 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 শাখা শাখা সরে ও ললিতায় বিশাখা শাখা সরে গেল বিপিনে। সখীরে ওই দেখ আমার প্রাণনাথ গোচারণে চলেছে, আমি একটি বারো আমার বধুর বদনখানা দেখতে পেলাম না। বিধি যদি আমার মনোবাঞ্ছা ফুরাইত, উড়াইত তাহলে আমি কি করিতাম জানি, করিতাম জানিস ওগো মুনিরা পুতেরা সুতের নামেতে আদি দুই অক্ষর হই, কি বা মুনিরা পুতেরা সুতের নামেতে আদি দুই অক্ষর হই। মনিরা পুতরা
গঠযাত্রা কালে জনকে ঢাকিয়া আমার বধুর গঠযাত্রা কালে জনকে ঢাকিয়া আমার বধুরা গঠযাত্রা কালে জনকে ঢাকিয়া আমার বধুর গঠযাত্রা কালে জনকে ঢাকিয়া আমি ঢেকে রইতাম বদনে তবে দিতাম না রে ঢেকে রইতাম বদল বদনে তবে দিতাম না রে ঢেকে রইতাম বদল বদনে তবে দিতাম না রে ঢেকে রইতাম ললিতায় বিশ্বকা আমি ঢেকে মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই আমারও বধুর গঠযাত্রা কালে জনকে ঢাকিয়া রায় তুই যে কি বললি আমরা না কিছুই বুঝতে পারি না সখী তোরা বুঝতে পারিস নাই মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই আমারও বধুর গঠযাত্রা কালে জনকে ঢাকিয়া বলতো মুনি শ্রেষ্ঠকে বিশ্বশ্রবামণি মুনির পুতের পুত মানে হচ্ছে পুত্র বিশ্বশ্রবা মুনির পুত্রকে রাবণ মুনির পুতের সুত মানে পুত্র তা রাবণের পুত্রকে মেঘনাথ মেঘনাথের নাথ বাদ দিলে থাকে মেঘ তাই বিধি যদি আমার মনোবাঞ্ছা পুরাইত রাইত তাহলে আমি মেঘে হয়ে মেঘ খায়ে আমি ঢেকে রইতাম আমি ঢেকে রইতাম আমি ঢেকে রইতাম ঢেকে রইতাম বদনে দাম দিতাম না রে ঢেকে রইতাম বদর বদনে তব দিতাম না রে ঢেকে রইতাম বদনে দাম দিতাম না রে ঢেকে রইতাম বদরে তব দিতাম না রে ঢেকে রইতাম বদনে দাম দিতাম না রে ঢেকে রইতাম বদর বদরে তব দিতাম না রে ললিতায় বিশাল ঢেকে রইতাম ললিতায় বিশাখা ঢেকে রইতাম আমি ঢেকে রইতাম বিধি যদি আমার মনোবাঞ্ছা পুরাইত তাহলে আমি মেঘ হয়ে জনককে ঢাকিয়া রইতাম ঢাকিয়া বধুর বদনে তাপ দিতাম না দিতাম না ওরা জনক মানে তো তোর পিতা তাহলে তোর পিতা তোর বধুর বদনে তাপ দেয় এটা তুই কি বললি রায় সখী রে সূর্যদেবের নাম কি ভানুদেব আর আমার পিতার নাম কি বিশ্বভানু তাহলে নামে নামে মিলে গেলে কি হয় বন্ধু হয় তাহলে এই সূর্যদেব যদি আমার পিতার মিতা হয় তাহলে
আমার পিতা হয়। পিতা হয় তাহলে বিধি যদি আমার মনোবাঞ্ছা পুরাইত, তাহলে আমি মেঘ হয়ে ঢেকে রইতাম। ঢেকে রইত ওগো মায়ের দয়ানিয়া তপত বালুকায় বিছাইলে হইত শো। কিবা মায়ের আরে তপত বালুকায় বেচাইলে হইত শো। মায়ের আনিয়া তপত বালুকায় বিছাইলে হইত শো। কিবা মায়ের আনিয়া তবু তো বালুকায় বিছাইত মনে দুঃখ। অগ্র যাওয়ালয়ে গেলে সে গোপাল ঘটিত মনে এই অগ্রজয়ালয়ে গেল সে গোপালে চিত্ত মনের অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল ঘোচিত মনের রোগ রে। যাওয়ালয়ে গেলে সে গোপাল ঘটিত মনে এই অগ্রজয়ালয়ে গেল সে গোপালে চিত্ত মনের আমার মনের দুঃখ দূরে যেত। মনের দুঃখ দূরে যেত আমার মনের দুঃখ দূরে যেত। বিধি যদি বাঞ্ছা পুরাইত, মনের দুঃখ দূরে যেত। বিধি যদি বাঞ্ছা পুরাইত মনের দুঃখ দূরে যেত। বিধি যদি বাঞ্ছা পুনাইত মনের দুঃখ দূরে যেত। বিধি যদি বাঞ্ছা পুরাইত মনের দুঃখ দূরে যেত। বিধি যদি বাঞ্ছা পুরাইত, মনের দুঃখ মনের দুঃখ দূরে যেত। বিধি যদি বাঞ্ছা পুরাইত মনের দুঃখ দূরে যেত। মায়ের আনিয়া তপত বালুকা বিছাইলে হইত সুখ। সখীরা বলে রায় ঝি 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 ঝি, এ কথা বলা কিন্তু তোর ঠিক হয় না। তুই তোর নাথেরই সুখের লাগি এই উত্তপ্ত বালুকার উপর এই প্রখর রবির তাপে তুই তোর মাকে বিছাইয়ে দিবি, এ কথা কিন্তু বলা তোর ঠিক হয় নাই রায়। সখী রে, তোরা আমার কথা বুঝতে পারিস না। তোরা তো সকলে জানিস আমার মা কীর্তিদা। তোরা তো আর জানিস না জানিস না আমার জন্ম হয়েছিল জন্ম হয়েছিল নীলপদ্মে। নীলপতি তাই পদ্মিনী হলো আমার আসল মা। আসল মা। বিধি যদি আমার মনোবাঞ্ছা পুরাইত, তাহলে আমি সাজা পথে
শক্তি পূজা করবার জন্য 108টি পদ্ম ফুল জোগাড় করতে পারে না। আর তুই সারা পথে নীল পদ্ম বিছাইয়ে দিবি, তুই এত পদ্ম কোথায় পাবি রায়? ও ললিতায় অভিষেক কোথায় পাবি তুই এত পদ্ম? রামচন্দ্র শক্তি পূজা করে সখী রে, রামচন্দ্র শেষে নিজের নয়নে পদ্ম দিতে গিয়েছিল। যখন নয়নে পদ্ম দিতে গিয়েছিল তখন যোগমায়া দিতে দেয় না, কারণ যোগমায়া একটি পদ্ম লুকায় রেখেছিল রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য। সখী, ত্রেতা যুগে রামচন্দ্র শক্তি পূজা করবার জন্য ভক্ত হনুমান 108টি পদ্ম ফুল লাগবে বলে ভক্ত হনুমানকে পাঠাইছিল পদ্ম সঞ্চয় করবার জন্য। আমি কাউকে পাঠাবো না পদ্ম ফুল সঞ্চয় করতে, পদ্ম ফুল আমার সঞ্চয় করাই আছে, আমি কাউকে পাঠাবো না। আমি বিছাইয়ে দিতাম রে, বিছাইয়ে দিতাম রে, আমি বিছাইয়ে দিতাম রে, বিছাইয়ে দিতাম রে, দিতাম রে, আগে আগে আমার নয়ন পদ্ম বিছাইয়ে দিতাম রে, আগে আগে নয়ন পদ্ম বিছাইয়ে দিতাম রে, আগে আগে আমার নয়ন পদ্ম আমি বিছাইয়ে দিতাম রে, আগে আগে নয়ন পদ্ম ললিতায় অভিষেক বিছাইয়ে দিতাম রে, ও ললিতায় বিশাখা বিছাইয়ে দিতাম রে, ও ললিতায় বিশাখা বিছাইয়ে দিতাম, ও ললিতায় বিশাখা বিছাইয়ে আমি বিছাইয়ে দিতাম রে। আমি আমার নয়নে পদ্ম আমি বিছাই দিব। আমি পদ্ম সঞ্চয় করতে কাউকে পাঠাবো না। পাঠাবো না, আমার নয়নে পদ্ম আমি সারা পথে বিছাইয়ে দেব। বিছাইয়ে রে গো। ও ললিতায় বিশাখা বিধি যদি আমার মনন বাঞ্ছা পুরাইত, তাহলে আমার বধুর গঠ যাত্রা কালে ওই উত্তপ্ত বালকার উপর আগে আগে আমি আমার নয়ন পদ্ম বিছাইয়ে দিতাম, আর সেই নয়ন পদ্মের উপরে দিয়ে আমার প্রাণনাথ চরণ কমল রেখে রেখে গোচারণে যেত বিধি গো। বিধি যদি আমার মনোবাঞ্ছা পুরাইত, বিধি যদি আমার মনোবাঞ্ছা পুরাইত, তাহলে আমি বধুর বদনে তাপ লাগতে দিতাম না। তুই যে আরেকটি কথা বললি, অগ্রজালয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দুঃখ, বুঝতে পারিস নাই রা? আহা, বুঝতে পারিসনি সখী তোরা? নন্দ মহারাজের গোপাল, গোপাল নন্দ মহারাজের ধেনুর পাল যদি জমের বাড়ি যেত, আমার মনের দুঃখ দূর হয়ে যেত। সূর্যদেব, ভানুদেব আমার কি হয়? পিতা হয়। তাহলে পিতা আমার পিতা হয়, তাহলে ভানুপুত্র যমরাজ আমার কি হয়? অগ্রজ হয়। অগ্রজ কথার অর্থ দাদা।
ওই ধেনুর পাল যদি জমের বাড়ি যেত, জমের বাড়ি যেত আমার মনের দুঃখ দূরে যেত, মনের দুঃখ দূরে যেত, আমার মনের দুঃখ দূরে যেত, মনের দুঃখ দূরে যেত, মনের দুঃখ দূরে যেত। ধেনুর পাল জমের বাড়ি যেত মনের দুঃখ দূরে যেত, ওই ধেনুর পাল জমের বাড়ি যেত মনের দুঃখ দূরে যেত, জমির পাশের বাড়ি যেত, মনের দুঃখ দূরে ধেনুর পালসা বাড়ি যেত, মনের দুঃখ দূরে যেত, ধেনুর পালসা বাড়ি যেত, মনের দুঃখ দূরে যেত। নন্দ মহারাজের গোপাল গোপাল নবলক্ষ ধেনুর পাল যদি ওই জমের বাড়ি যেত, আমার মনের দুঃখ সব দূর হয়ে যেত। ওগো দূর জন মাঝে বসতি আমার ভীমের সহিতে বা, এইবার দুর্জন মাঝে বসতি আমার ভীমের সহিতে বাস, দূর জন মাঝে বসতি আমার ভীমের সহিতে বা, এইবার দুর্জন মাঝে বসতি আমার ভীমের সহিতে বাস, ভাসুরের সম শ্বশুরের গুণ দয়া নায়ক আরে ভাসুরের সব শ্বশুরের গুণ দয়া নায়ক কারো ভাসুরের সব শ্বশুরের গুণ দয়া নাই গুণ। আমার ভাসুর শ্বশুর কেউ ভালো না, আমার ভাসুর শ্বশুর কেউ ভালো না। ভাসুর শ্বশুর কেউ ভালো না, আমার ভাসুর শ্বশুর কেউ ভালো না, যেমনি ভাসুর তেমনি শ্বশুর, ভাসুর শ্বশুর কেউ ভালো না, আমার যেমনি ভাসুর তেমনি শ্বশুর। ভাসুর শ্বশুর কেউ ভালো না, গুণের কথা কত বলবো আমার ভাসুর, উনি শ্বশুরকে ভালো নয়। গুণের কথা কত বলবো ভাসুর শ্বশুর কেউ ভালো নয়। কত বলবো ভাসুর শ্বশুর কেউ ভালো নয়। গুণের কথা কত বলবো ভাসুর শ্বশুর কেউ ভালো নয়। জানিস সখী, আমার ভাসুর শ্বশুর কেউ ভালো না, যেমনি আমার ভাসুর ঠাকুর তেমনি আমার শ্বশুর ঠাকুর, শ্বশুর ঠাকুর আমার ভাসুর ঠাকুর কেউ ভালো না, যদি ভালোই হবে এই প্রখর রবির তাপে আমার বধূকে গোচারণে পাঠাইতে পারত বল, পারিত না শুধু কি তাই, যেমন আমার শাশুড়ি তেমনি আমার ননদি, তেমনি ননদি কালো মেঘ পানে চাইতে দেয় না, চাইতে দেয় না কালো কেশে নটন বাঁধিতে দেয় না, বাঁধিতে দেয় না যমুনার ঘাটে যাওয়া মানা, ঘাটে যাওয়া মানা ঘাটে যাওয়া মানা, ঘাটে যাওয়া মা আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, বাঁধিতে দেয় না কৃষ্ণ ভজন করিতে দেয় না, করিতে দেয় না তাই এই বাদিনী ঘরে থেকে আমার মনের ইচ্ছা কি জানিস, জানিস ওগো বাবার মিতারে দেব বলিয়া বুঝিতে কারণে যায়, কিবা বাপের মিতারে দেবর বলিয়া বুঝিব কাঁদলে যায় বাপের মিতারে দেব বলিয়া বুঝিতে কারণে যায়, কিবা বাপের মিতারে দেবর বলিয়া বুঝিতে কাঁদলে যায়
ভানু নাকি তোর পিতা, আবার এখন দেবর বলছিস? তুই যে কখন কি বলছিস আমরা কিছুই বুঝতে পারছি না। একটু আগে দেবর পিতা বললি, আবার এখন দেবর বলছিস। হ্যাঁ তাই তো। সখী, এই বাদিনীর ঘরে থেকে আমার মনের ইচ্ছা কি জানিস? কি জানিস? পুজো দেবার ছলা করে ছলা করে ঘরের বাহিরে গিয়ে বাহিরে গিয়ে পুজো দিয়ে দেবতার কাছে বর চাইব। বরে চাইব, বলবো দি কি বর চাইবো জানিস? কি বর চাইবি রে? বলবো আমার দেবর 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 ওই দেবর 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 ওর দেবর দাও বর দাও বর বর দাও বর দাও বর দাও দেবর বর। দেবর সখী রে, আমি কি বর চাইবো জানিস? কি বর চাইবি রায়? বল বাবাই মেঘ করে দাও গো, করে দাও গো, আমায় মেঘ করে দাও গো মেঘ করে দাও গো। করে দাও গো। আর কিছু চাই না গো, মেঘ করে দাও গো। আমি আর কিছু চাই না গো, করে দাও গো। আমি আর কিছু চাই না গো, মেঘ করে দাও গো। আমি আর কিছু চাই না গো, করে দাও গো। আমি আর কিছু চাই না গো, মেঘ করে দাও গো। আমি আর কিছু চাই না মেঘ করে দাও গো ও ললিতায় বিশাখা মেঘ আর করে কিছু চাইবো না রে, ললিতায় বিশাখা আমি আর কিছু চাইবো না রে, ও ললিতায় মেঘ বিশাখা করে দাও গো। ও সখী রে, আমি আর কিছু চাইবো না দেবতার কাছে, বলবো আমার মেঘ করে দাও। আমার প্রাণনাথ গোচারণে যাওয়ার সময় আমি যেন ঢেকে থাকতে পারি, আমার প্রাণনাথের যেন তাপ না লাগে। আমি দেবতার কাছে এই বরে চাইবো সখী। রায়, তাহলে আর দেরি করছিস কেন? এবার পুজোর আয়োজন কর সখী। এমন করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি আনা যাবে না, তুলসী ছলনা করে অনুমতি আদায় করতে হবে। তুলসী তাই রাধারানী তুলসী দেবীকে স্মরণ করলে। তুলসী, তুমি যে কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী আমি কৃষ্ণ সেবার কিছু না জানে, কিছু না জানি, তুমি কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী আমিও কৃষ্ণ প্রিয়সী। কৃষ্ণ প্রিয়সী তুমি একবারে গিয়ে দেখে আসো, দেখে আসো আমার প্রাণনাথ কেমন আছে। আমার প্রাণনাথ কেমন আছে। তুলসী, তুমি যে কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী। তুমি একবার গিয়ে দেখে এসো আমার প্রাণনাথ কেমন আছে। তাই তুলসী দেবী আমার রাধারানীর কথা শ্রবণে করে চলেছে। কেমন করে? কি বল রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। কি রাধিকা লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী
সময় বুঝিয়া সরস হইয়া 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 লিবি নাগরকা সময় বুঝিয়া সরস হইয়া মিলবে নাগর চতুর নিকটে কহিবে কপটে চতুর নিকটে কহিবা কপটে চতুর নিকটে কহিবা কপটে চতুর নিকটে কহিবা কপটে রাখিবি আপন মান রাখিবি আপন মান চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান রাখিবা আপন মান। তুলসী তুমি যাচ্ছ যাও, কিন্তু এই দাসীর মানে যেন বজায়ে থাকে মানে জানো বজায় থাকে মানে জানো বজায় মানে যেন বজায়ে থাকে। মানে যেন বজায় থাকে। ও তুলসী যাচ্ছ যাও, মান কিন্তু বজায় রেখো। মায়েরা, নারী জাতির সব থেকে দামি জিনিস মান, তাই তো? মান যদি নষ্ট হয়ে যায় তাহলে নারী জাতির কিন্তু দাম কমে যাবে। তাই রাধারানী তুলসী দেবীকে বলছে মান কিন্তু বজায় রেখো। এইদিকে মনের ভিতরে গোবিন্দ গোবিন্দ বলে পাগল হয়ে যাচ্ছে, আবার এদিকে বলছে মান কিন্তু বজায় রেখো, মান নষ্ট করা যাবে না। হরি বল হরি বল। তাই তুলসী দেবী এবার চলেছে। তুলসী উল্লসী মনতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী। তুলসী উলসী মনতে হরসি তুলসী উল্লসী মনতে হরসী। তুলসী উলসী মনেতে হরসী। চলিল রায়ের বলে এবা তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বনে। কপুর তাম্রুল লয়ে ফুল হার, এবা কর্পূর তাম্বুল লয়ে ফুল হার। কপুর তাম্বুল লয়ে ফুল হার, এবা কর্পূর তাম্বুল লয়ে ফুল হার। মিলিল ষোড়শী কুলে, মিলিল ষোড়শী কুলে। এবা কর্পূর তাম্বুল লয়ে ফুল হার। মেলিল ষোড়শী কোলে, মেলিল ষোড়শী কোলে। তুলসী দেবী আমার গোবিন্দর কাছে যাচ্ছে জেনে ফুলের মালা কর্পূর তাম্বুল লয়ে চলেছে। যেই কাননে এসেছে, এসে দেখছে যে গোষ্ঠক্ষেত্রে সকলেই আছে। এখান থেকে যদি আমি গোবিন্দকে একা ডাকি তাহলে আর রাখালগণ ভাববে না যে আমি তাদেরকে ভালোবাসি না। হ্যাঁ ঠিক ঠিক। তাই তো, তাই ভাববে তো। যদি একা ডাকি তাহলে ভাববে যে আমাদেরকে ভালোবাসে না। তাই তুলসী দেবী কি করলেন, মুখে একটি আওয়াজ করলেন। যেই আওয়াজ করলেন অমনি আজ লক্ষ্য করে গোবিন্দ ছুটতে ছুটতে এসে তুলসী দেবীকে বলছে, দেখি দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বংশায়া কাছে। এবা দেখিয়া তুলসী নাগর উলসী যতন বাসায় আর। দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বংশায়া কাছে। এবা দেখিয়া তুলসী নাগর উলসী যতন বাসায় কাছে। কোন করি করিয়া সকলি রায়ের গমন বুঝে। আপনে করি কইয়া সকলি রায়ের গমন পোছে। আপন কলি
করিয়া সকলে রায়ের গমন পুছে আপনয়া কলি কইয়া সকলে রাজা গমন পুছে সে যে বিনোদিনী দিবস রজনী অন্তর খেলাইয়া যে বিনোদিনী বাসন জয় অন্তরে ফেলে সুতিলা স্বপ্নে দেখিয়া সে জনে সুমধুর কারিয়ব সতিল সপনে দেখিয়া সজনে শোভন করব আপনয়া কলি করিয়া সকলে রায়ের গমন পুছে যে বিনোদিনী আসবে এখনি থাকো সরসী কুলে সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো হে সরসী কুলে আবার সে যে বিনোদিনী আসবে এখনি থাকো হে সরসী হরে কৃষ্ণ। তুলসী আমার প্রাণ প্রিয়সী কখন আসবে তুলসী তুলসী গোবিন্দ তুমি এখানে দাঁড়াও আর কিছুক্ষণের মধ্যে রাধারানী আসিবে তুমি এখানেই থাকো এই বলে তুলসী দেবী আমার গোবিন্দের নিকট হতে রাধারানীর নিকটে গিয়ে বললেন রায় সাজা সাজা পুজোর পাশরা ওই দিকে তোর প্রাণনা উৎকণ্ঠায় কাল নিশি যাপন করছে তুই আর বিলম্ব করিস না রায় তুলসী তুমিও যে কৃষ্ণ প্রিয়সী আমিও কৃষ্ণ প্রিয়সী কৃষ্ণ প্রিয়সী আমি কৃষ্ণ সেবানি কিছু না জানি কিছু না জানি তুমি বলে দাও তুমি বলে দাও আমি কি কি দ্রব্য দিয়ে পশরা সাজাবো সাজাবো তাই তুলসী দেবী বলছেন আর রাধারানী পশরা সাজাচ্ছেন ওগো তুলসী বচনে সবে সখী গনে দেবে পূজি বারতরে কে বা তুলসী বচনে সবে সখী গানে দেব জীবার তরে তুলসী বচনে সবে সখী গনে দেবে পূজি বারতরে এবা তুলসী বচনে সবে সখী গনে দেবে পুজিবার তরে ধিয়া গোচর নানা উপহার পূজন ভজন ভরে বেধিয়া গোচর নানা উপহার পূজন ভজন ঘরে চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা এবা চেনে ঠেনে কালা লডঙ্গা রসলা রেউড়ি কদম্ব তিলা ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা এবা চিনি ফেনি কালা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা ধিয়া গোচর নানা উপহার পূজন ভজন ভরে আবার দেবতা পূজনে সরিয়া সে জনে শাখাটা মিছরি ফেরি আবার দেবতা পূজনে করিয়া সজানে চিঠি খেরি অমৃত কেলিকা আদুষে লাটুকা সগরিত মুখ ধোগ ঝুরি আদিশ লডোকা
জগধ ঝরি দেবতা পূজনে করিয়া সে জানে শাখা ডালি ছিড়ি খেরি দেবতা পূজারে করিয়া সজনে সকারাম ছিড়ি ফেরি অগুর চন্দন ভরিল ভাজন ভরিল ভাজন সুগন্ধি ফুলের মালা সুগন্ধে ফুলের মালা অতুল আমূল কর্পূর তাম্বুল তাম্বুল সাজাল সকল ডালা সাজাল সকল ডালা সঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে মদন মোহিন মোহিত যতন সত্তরে রাইক সাজে সন্তরে রাজিক সাজে চল এবার তোর শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি এমন করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি আদায় করা যাবে না ছলনা করে অনুমতি আদায় করতে হবে তাই রাধারানী ছলনা করছে কেমন করে ওগো শাস্য মুখে শাস্যারিয়া কান্দে বিনোদিনী শাস্ত্র মুখে শাস্ত্রিয়া কান্দে বিনোদিনী শাসমুখে শাসারিয়া কান্দে বিনোদিনী শাস্য মুখে শাস্যারিয়া কান্দে বিনোদিনী শাসারিয়া কান্দে বিনোদিনী রাস পাইয়া রাজগঞ্জায়া মোছে চোখের পানি গাছে পাইয়া বাজগো চায়া ওতে চোখের পানি হায় হায় আমার একই হলো 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 আমি বাজবে আমার পতি মরিবে হায় হায় আমার একই হলো আমি মজুয়ার পতি মরবে হায় হায় আমার কি না হলো রাধারানী আমার কাঁদছে রাধারানী এবার কাঁদছে আর মাঝে মাঝে ফুলে ফেপে উঠছে মাঝে মাঝে কাঁদছে আর ফুলে ফেপে উঠছে কাঁদছে আর ফুলে ফেপে উঠছে এইদিকে জটিলা মা আমার গৃহকর্ম সারছিলেন লক্ষ্মী প্রতিমা এমন সময় বৌমার কান্নার আওয়াজ শ্রবণ করল। কে কাঁদছে এই ভরা দুপুর বেলা কে কাঁদছে এমন করে কে কাঁদতে পারে এখন কে কাঁদছে কে কাঁদছে এমন করে জটিলা মামার ছুটতে ছুটতে রাধারানীর কাছে বৌমা তুমি কাঁদছো কেন সরে যাও তোমরা সরে যাও তোমরা সরে যাও বলছি সরে যাও লক্ষ্মী প্রতিমা বৌমা আমার কেঁদে মরে যাচ্ছে আর তোমরা বসে বসে দেখছো ও বৌমা তুমি কাঁদছো কেন বৌমা এমন করে ও বৌমা কেঁদো না তুমি এমন করে বলো কি হয়েছে তোমার কি হয়েছে কেঁদো না বৌমা বলো কি হয়েছে কোলে এলো এ কয় জটিলে কেন কান্দ মাই অগলে লয়ে কয় জটিলে কেন কাদো মাই কোলে লয়ে কই জটিলে কেন কদমাই কোলে এলো এ কয় জটিলে কেন কান্দ মাই অগলে লয়ে কয় জটিলে কেন কান্দো মাই কহে
হায় হায় আমার কি হলো হায় হায় আমার কি হলো হায় হায় আমার কি আমার হলো বাঁচার চাইতে মরাই ভালো হায় হায় আমার কি হলো বাঁচার চাইতে মনাই ভালো হায় হায় আমার কি হলো রাধারানী আমার এভাবে কাছে হায় হায় রে আমার কি হলো হায় হায় আমার কি হলো আমার বাঁচার চাইতে মরাই ভালো হায় হায় আমার কি হলো ও বৌমা তুমি কাঁদছো কেন এমন করে বলো না বৌমা তোমার কি হয়েছে বৌমা বলো রাধারানী মনে মনে ভাবছে এই ভয় দেখানোর সুযোগ হ্যাঁ ঠিক ঠিক ও বৌমা বলো বলো কি হয়েছে তোমার বলো ও বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে ওই কুটিলা কিছু বলেছে বলো হ্যাঁ মুখ পোড়া করে নারী মরণ হয় না ওর হয় না আমার বৌমাকে কাঁদাচ্ছে ওই কুটির আজকে আসুক ঘরে উচিত শিক্ষা দেব ওকে মা আমার ননদিনীও কিছু বলে না কিছু বলে না কুটিলা কিছু বলে না ও বৌমা কুটিলা তোমাকে কিছু বলে নাই বৌমা ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কি হয়েছে তোমার সর্বক্ষণ বাথানে থাকে আর আমার শাড়ির অঞ্চল ধরে মা 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 করে আর আজ সুখ ঘরে উচিত শিক্ষা দেব আয়ান আসুক ঘরে আজকে আমার বৌমাকে কাঁদানো উচিত শিক্ষা দেব আজকে আয়ানের একদিন কি মা আমার উনিও কিছু বলেন না বলে না আয়ানও কিছু বলে নাই মা ও বুঝতে পেরেছি এইবার যে কি হয়েছে দেখবেন মায়েরা কেউ যদি পুত্র আর বৌমা নিয়ে সুখে শান্তিতে সংসার করে পাড়ার লোকের কিন্তু সেটা সহ্য হয় না একদম সহ্য হয় না সে তো 100 বার ওরা ভালো আছে ওদেরকে ভালো থাকতে দিলে হবে না 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 মোটেই না কে মানে সেই খুদ বের করবে এ হয়েছে ও হয়েছে আমার বৌমা খারাপ করার চেষ্টা করে বুঝতে পেরেছি ওই পাড়ার লোকে কিছু বলেছে না তা বলি হে আমার বৌমা ঘাটে যায় যা আমার বৌমা হাটে যায় যা তাতে পাড়ার লোকের কি হে তাই তো আমার বৌমা আমি বুঝে নেব যে আমার বৌমা কি করবে কি করবে না পাড়ার লোকের কি মা আমার পাড়ার লোকেও কিছু বলে না পাড়ার লোকেও কিছু বলে না ও বৌমা পাড়ার লোকেও তোমার কিছু বলে না আমিও তো কিছু বলি নাই পাড়ার লোকে কিছু বলে না। আমিও তো কিছু বলি না তাহলে তুমি কাঁদছো কেন মা এমন করে বলো না তোমার কি হয়েছে রাধারানী ভাবছে এইবার ভয় দেখাতে হবে কায়দা করে যাতে ভয় পেয়ে অনুমতি দিয়ে দেয় তাই কিভাবে ছলনা করছে দেখতে গভীর রাতে এসে যে শুতে স্বপ্ন দেখি আমি ও গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি 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 মোর পথের কি দুর্গতি শোনো মা গো তুমি ও আমার প্রান্তের কি দুর্গতি শোনো মা গো তুমি। শত্রু আসি বাথানে বসি
গাবি বৎস হরি সত্রয়াসী পাথানে বসে গাবে বৎস হরি আমি শুক্র আসছি পাতালে বসি কবি বসি শত্রু আসি বাথানে বসি গাবি বৎস হরি সত্রয়াসী পাথানে বসে গাবে বৎস হরি মোর পতির কি দুর্গতি শোনো মা গো তুমি আমার পতি কি দুর্গতি শোনো মাগত মা আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি আমার পতি আরে বাজিবে না, আমার পতি মারা গেছে। জটিলা মা এই কথা শ্রবণ করে জটিলা মাও কাঁদতে শুরু করেছে। ওরে আমার আয়ন রে, ওরে আমার আয়ন রে, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার আয়ন রে, আমার একমাত্র আয়ন। মা, জটিলা মা এমন করে কাঁদছে। ও বৌমা, তুমি শুধু আমার আয়নের মরবার স্বপ্ন দেখেছো, বাঁচাবার স্বপ্ন দেখো না? ও বৌমা বলো না, তুমি আমার আয়নের বাঁচাবার স্বপ্ন দেখো না? বৌমা, মা, আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমায়ে পড়েছিলাম, ঘুমায়ে পড়েছিলাম নিশির শেষে নিশির শেষে পূর্ব গগনে লাল ডগমগ হয়ে বলেছে, ওগো রায়, ওগো রাধে পতিব্রতা, পতিব্রতা তুমি অমন করে আর কেঁদো না, কেঁদো না আমি উপায় বলে দিচ্ছি। সূর্য দেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবাই করলে পূজা সকল বিপদ যাবে সূর্য দেবাই দেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে নইলে পতি মারা যাবে, তাই গো ভাবি মোরে। তাই তো পতি মারা যাবে তাই ভাবি মনে মা, যদি সূর্য দেবার পুজো করতে পারি তাহলে আমার পতি বেঁচে যাবে মা। এই কথা শ্রবণ করে জটিলা মা বললেন, বৌমা তুমি আর বিলম্ব করো না, তুমি এখনই পূজার আয়োজন করো, পুজোর আয়োজন করে সখীবৃন্দ সঙ্গে করে লয়ে যাও। এইদিকে কুটিলা দূর হতে দাঁড়ায় দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে। দেখছে বৌমাকে ভালোই বয়স করেছে। কয় কুটিলে সব ঝটিলে কুরখাকারি যত, কইলে সব জটিলে কথাকারি যত কয় জটিলে সব ঝটিলে কুরখাকারি যত, আরে কইলে সব জটিলে কথাকারি যত এ দাদার কোলে কালি দিলে তোরা হইলি কত, বলে কালি দিতে তোরা হইলি রত দাদার কোলে কালি দিতে তোরা হইলি কত, তোদের কুলে কালি দিতে তোরা হইলি রত ওরা যত কুলে খাটানো। তোরা যত কুল খাটানি কাদেরকে বলছে ও মা? কুটিলা কাদেরকে বলছে? ওই যে রাধারানীর পাশে সব ঘিরে ঘিরে বসে আছে না, ললিতা বিশাখা, ওদেরকে বলছে তোরা যত কুলে খাটালি, তোরা যত কুল খাটানি তোরা যত কুলে খাটালি, তোরা যত কুল খাটানি এ কালি দিতে তোরা যত কুলে খাটালি, আমার দাদার কুলে কালি দিতে তোরা যত কুল খাটানি তোদের কি কুলো ধর্মই আছে, তোরা যত কুলে খাটালি, আরে তোদের কি কুল ধর্মই আছে তোরা যত কুল খাটানি তোদের কি কুলো ধর্মই আছে, তোরা যত কুলে খাটালি,
মেরেছে ওই যে বসে আছে সব পাশে, ওরাই কুল খাটিয়েছে দাদার কুলে কালি দিতে। তাই বউ, তা বলি হে পুজো তো করতে যাবে, তা কি পুজো? ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। ভানু পূজা না কানু পূজা, সত্য করে বল দেখিব ভানু পূজা না কানু পূজা। সত্য করে বলে কি ভাই, ভানু পূজা না কানু পূজা। তা বল, সত্যি করে বল। হ্যাঁ বলো। পুরো সত্যি কথা বলবি, সত্যি করে বল। ভানু পূজা করতে যাচ্ছিস না কানু পূজা? কোন পূজা করতে যাচ্ছিস বনের মধ্যে? জটিল জটিলা মা বলছে, মুখ পুরি করে নারী, তোর মরণ হয় না? মরণ হয় না? লক্ষ্মী প্রতিমা বৌমা আমার, আমার আয়নের কুস্বপ্ন দেখে কেটে মরে যাচ্ছে, আর তুই অপমান দিচ্ছিস? দূর হয়ে যা আমার চোখের সামনে, দূর হয়ে যা। দেখবেন মায়েরা, যাদের পুত্র আছে, মানে যাদের ছেলে আছে, মেয়ের থেকে কিন্তু ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে। বংশের প্রদীপ তো, তার ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে। যদি বলে মেয়েদেরকে ভালোবাসি না, না না, মেয়েদেরকেও ভালোবাসি, কিন্তু মেয়েদের থেকে ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে মায়েরা, তাই তো? ও মায়েরা ভালোবাসেন তো? হ্যাঁ হ্যাঁ, সব মায়েরাই তাই। জটিলা মা কুটিলা ভাবছে, বউ আমাকে ভালোই বশ করেছে, আমি যাই বলি না কেন মা আমার কোনো কথা শুনবে না। সেই কথাই আছে না, যেই দিকে জল পড়ে সেই দিকে ছাতা ধরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এখন আবহাওয়া গরম, এখন আমি বউর ব্যাপারে কিছু বললেই না, বউ মানে মা আমাকে শেষ করে ফেলবে একদম। তাই এখন বউ তলে যেতে হবে, বউর সাথে তাল মিলাতে হবে, বউ যা বলছে সারে যে তাল দিতে হবে। তাই এই দেখ মা, তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি ওই কথা বলেছি? এই ভরা দুপুর বেলা ভরা যুবতী বউ একা একাই বনের মধ্যে পূজা করতে যাবে, তা বলি হে ওহারে সানে যাইবি পিনে দেখবো পূজার কাজ। আমি ওহার সানে যায় বিপিনে দেখবো পূজার কাজ। ওহারে সানে যাইবি পিনে দেখবো পূজার কাজ। আমি ওহার সানে যায় বিপিনে দেখবো পূজার কাজ। মনোহরা বাঁচে দাদা লয়ে পূজার সাজ। আর মনোহরা যাইছি তোরা সাজা পূজার সাজ। এই দেখ মা, আমি তোর সাথে যাব বলছি, আমি কি অন্য কিছু বলেছি? এই ভরা দুপুর বেলা ভরা যুবতী বউ একা একা যাবে, তাই ওর সাথে যাবে। সখী বললেন রায়, কুটিলা যদি আমাদের সাথে যায় তাহলে তো আমাদের আসল উদ্দেশ্য পূর্ণ হবে না। রাধারানী বললেন, সখী রে, গোবিন্দের দিয়েছি আমি মন প্রাণ, দিয়েছি মন প্রাণ। গোবিন্দ রাখিবে এই দাসের মান। এই দাসের মান। তুই কোনো চিন্তা করো না, গোবিন্দ ঠিক উপায় বাহির করবে। জটিলা মা বললেন, বৌমা তুমি আর বিলম্ব করো না, অনেক বেলি হয়েছে, তুমি আর বিলম্ব করো না বৌমা। তুমি এইবার পূজার সাজ লয়ে পূজা করে এসো, তুমি আর বিলম্ব করো না বৌমা। তুমি পূজায় বসে যেন এই ঘরের কথা ভুলে যেও না বৌমা। আবার সকালে সকালে করে ঘরে ফিরে এসো, কারণ জটিলা মা তো জানে
ঘরের বাহির হওয়া মানে গোবিন্দ সঙ্গ করা। গোবিন্দ সঙ্গ করতে করতে যদি ঘরের কথা ভুলে যায়, ঘরে যদি আর ফিরে না আসে, তাই জটিলামা বলে, বৌমা তুমি পূজায় বসে যেন ঘরের কথা ভুলে যেও না। তুমি সকালে সকালে করে ঘরে ফিরে এসো, ঘরে ফিরে এসো। আর বৌমা তুমি পূজা করে সর্বপ্রথম আমার সাথে দেখা করবে। আমার সাথে দেখা করবে। কেন সর্বপ্রথম দেখা করতে বললো কেন? কারণ ঘরের বাহির হওয়া মানেই তো গোবিন্দ সঙ্গ করা, গোবিন্দকে আলিঙ্গন করা। জটিলামা মনে মনে ভাবছি, আমি এমন কোনো ভাগ্য করি না যে গোবিন্দকে আপন মুখে আলিঙ্গন করতে পারবো। রাধা রানীকে যদি আমি আলিঙ্গন করতে পারি, তাহলে আমার গোবিন্দ গোবিন্দ অঙ্গ সবে আমার গোবিন্দ গোবিন্দ অঙ্গ অঙ্গ পরশমে রাধা রানীকে পরশ করিলে গোবিন্দ গোবিন্দ অঙ্গ অঙ্গ পরশবে মানব জন হরিবল 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 ও ধন্য ধন্য হবে আমার গোবিন্দ গোবিন্দ অঙ্গ ও পরশবে রাধা রানীকে পর পরশ করিলে
গোবিন্দ গোবিন্দ অঙ্গ অঙ্গ পরশবে আমার গোবিন্দ অঙ্গ পরশ হবে। আমি রাধা রানীকে পরশ করলে গোবিন্দ অঙ্গ পরশবে রাধারানীকে পরশ করিলে আমার মানব হরি বল, হরি বল। জন ধন্য হবে। আমার গোবিন্দ অঙ্গ পরশ হবে। মানব জন্ম ধন্য মানব জনমাময় ধন্য হবে। রাধা রানীকে পরশ করলে আমার গোবিন্দ অঙ্গ পরশ হবে। রাধা রানীকে পরশ করিলে আমার গোবিন্দ অঙ্গ পরশ হবে। আমার গোবিন্দ গোবিন্দ অঙ্গ অঙ্গ পরশ পরশ করে